শ্বশুরবাড়িতে যতই মানুষ থাকুক না কেন, একটা ৯ মাসের বাচ্চা সামলে শ্বশুরবাড়ির সংসার করা কিন্তু একজন নতুন মায়ের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। শ্বশুরবাড়ির মানুষ যতই ভালো হোক না কেন, বিয়ের পর একটা মেয়েকে কিন্তু সকলের মন জুগিয়ে চলতে হয়। আর এই বিষয়টা আরো খানিকটা কঠিন হয়ে পড়ে যখন সেই মেয়েটা নতুন মা হয়। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি আর বেদ কিন্তু বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ৯ মাস পড়ার পর থেকে কিন্তু আমি বেদকে সপ্তাহে অন্তত 2 দিন এই শিং মাছের ঝোলটা দেওয়ার চেষ্টা করছি। কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা সজনের শাক, 2 টুকরো পেঁপে, 1 টুকরো আলু, 1 টুকরো মিষ্টি কুমড়ো আর 1 টুকরো টমেটো। আমি কিন্তু বেদের রান্নায় বাটার ব্যবহার করি, আর বাটারে হলুদ মাখিয়ে মাছটাকে প্রথমে হালকাভাবে ভেজে নিয়েছি। এই বাটারেই সবজিগুলো দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তোমরা তোমাদের পছন্দের সবজি দেবে, অবশ্যই সবজির পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, অল্প দেবে। এরপর আমি অ্যাড করলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। তারপর জল দিয়ে 8 থেকে 10টা সিটি দিয়ে নেব। আগে তো আমি একসাথে চাল, ডাল, সবজির মধ্যে মাছটা দিয়ে দিতাম, তবে এখন যেহেতু বেদের টেস্টটা একটু পাল্টেছে, ওই খাবারটা আর এখনও পছন্দ করছে না, সেই জন্য কিন্তু এভাবে আলাদা করে আমি মাছের ঝোলটা বানিয়ে দিচ্ছি। আর আমাদের যে ভাত রান্না হয় সেই ভাতটা ওকে চটকে খাওয়ানোর চেষ্টা করছি। যেহেতু শ্বশুরবাড়িতে ভাতটা সকলের জন্য রান্না করা হয়, সেহেতু খুব একটা নরম তো করা হয় না, তবে ভাতটা কিন্তু আমাকে খুব ভালো করে ম্যাশ করে চটকে নিতে হয়, তবেই যদি একটু নরম হয়। আর যেহেতু বেদ এরকম ভাত প্রথম খাচ্ছে, সেই জন্য ওরও খেতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। নর্মাল সবজি খিচুড়িটা কিন্তু ও তাড়াতাড়ি খেয়ে নেয়, তবে এই খাবারটা খেতে কিন্তু বেশ অনেকটা সময় লাগছে ওর। তবে নতুন কিছু শেখাতে গেলে বাচ্চাকে বেশ কিছুটা ধৈর্য আর সময় তো আমাকে দিতেই হবে। ও কিন্তু নিচে বসে খাবে না, সমানে আমার কোলে ওঠার জন্য কিভাবে বায়না করছে, আর কত রকম ভুলিয়ে ভালিয়ে ওকে কিন্তু খাওয়াতে হয়। তোমরা যারা আমার ভিডিও দেখে বলো দিদিভাই আমার বাচ্চারা কিচ্ছু খায় না, কিচ্ছু মুখে নেয় না, সত্যি কথা বলতে খাওয়ানোটা কিন্তু খুব একটা সহজ নয়। অনেক রকম ভুলিয়ে ভালিয়ে বাহানা করে তবেই কিন্তু ওদেরকে খাওয়াতে হয়। আগের ভিডিওতে অর্পিতা জানিয়েছিলে যে আমি খাবারটা দুভাগ করে কোথায় রাখি আর কিভাবে রাখি। এরকম একটা কিন্তু স্টিলের কন্টেনারে, মানে এয়ারটাইট কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিই। আর যেদিনকে বেশ ঠান্ডা ওয়েদার থাকে সেদিন বাইরেও খাবারটা রাখা যায়। তবে 10টার দিকে আমি রান্না করি, আর ও 12:30টার দিকে তো খিচুড়িটা খায়, আর আমি কিন্তু 4:30টার সময় আর একবার খাইয়ে দিই। শ্রাবণী সরকার বলেছ একবার রান্না করার পর খিচুড়িটা আমি কতক্ষণ পরে দিই। ওই যে 10টার দিকেও রান্না করি, আর খিচুড়িটা কিন্তু আমি 12টা থেকে 12:30টার দিকে ওকে খাইয়ে দিই। কি সাহা কমেন্ট করেছে যে আমি কি এখনো ব্রেস্ট ফিডিং করাই না ফর্মুলা মিল্ক। না, এখনো কিন্তু আমি ওকে ব্রেস্ট ফিডিংই করাই, তবে যদি শুধুমাত্র কোনো খাবার খাওয়ানোর সময় প্রয়োজন পড়ে তবে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করি। এর ভিডিওতে প্রদীপ পূজা সাহার কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটা কমেন্ট তুমি করেছো। তবে তুমি যে বলেছো তোমার আংশ এখন একদমই খেতে চাইছে না, আমার মনে হয় ওর হজমে কিছু একটা সমস্যা হচ্ছে, হয়তো ওর খিদে পাচ্ছে না। তুমি একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নাও। আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।